সেই ধ্বংসস্তূপের মাঝখানে দাঁড়িয়ে হেডমাস্টার মশাই আগুনের শিখার দিকে তাকিয়ে রইলেন। গায়ে সেই প্রতিদিনকার ম্যাড়ম্যাড়ে 3 পিস স্যুট, দুহাত জ্যাকেটের পকেটে ঢোকানো। এরপর আমরা কেমন স্কুল তৈরি করব? হেডমাস্টার মশাই ওর বড় ছেলে, যে তখন ইউনিভার্সিটিতে পড়তো, তাকে জিজ্ঞেস করলেন। সেই ছেলের নামও ছিল তোমই। তোমই কোনো কথা বলতে পারল না। শোসাকু কোবায়াশির মনে স্কুলের প্রতি আর স্কুলের শিশুদের প্রতি যে গভীর ভালোবাসা ছিল, আগুন সে ভালোবাসাকে পোড়াতে পারেনি। হেডমাস্টার মশাইয়ের মন তখনও আনন্দে পরিপূর্ণ ছিল। শহর ছেড়ে যাবার ট্রেনের ভিতরে বড়দের সঙ্গে গাদাগাদি হয়ে তত্ত্বচান চলছিল। ট্রেনটা উত্তর পূর্ব দিকে যাচ্ছিল। বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে ওর হেডমাস্টার মশাইয়ের কথা মনে পড়ছিল। উনি বলেছিলেন আমাদের আবার দেখা হবে। উনি ওকে দেখলেই বলতেন, তুমি কিন্তু সত্যি খুব ভালো মেয়ে, জানো তো সে কথা? এই কথাগুলো ভুলতে চাইছিল না। হেডমাস্টার মশাইয়ের সঙ্গে ওর আবার দেখা হবে, এই আশ্বাসটুকু বুকে নিয়ে ও ঘুমিয়ে পড়ল। ভীত সন্ত্রস্ত যাত্রী বোঝাই হয়ে অন্ধকারের বুক চিরে ছুটে চলল ট্রেন। আমাদের তত্ত্বচান এই গল্পটি পাঠ করা এখানে শেষ হলেও এরপর কিন্তু রয়েছে পুনশ্চ অংশ, যেখানে লেখিকার মনের কথা পড়ব। আমাদের এই যে কষ্ট এই গল্পটি শেষ করার, কিছু হলেও তার উপর প্রলেপ দিতে পারবে এই অধ্যায়টি। সেই অধ্যায়টি নিয়ে এবং তার সাথে আরো একবার তোমার স্কুলের সেই সমস্ত ছাত্রছাত্রীরা যাদের তেতসুকো কুরোয়ানাগি সেই ট্রেনের যাত্রী বলে মনে করতেন, তারা কি করলো, তারা কোথায় গেল ভবিষ্যতে, তাদের কথা নিয়েও আরেকটি চ্যাপ্টার আছে। সুতরাং পুরে শেষ হয়ে যাওয়ার পরও ফিনিক্স পাখির মতো যেন সেখান থেকে শুরু হচ্ছে আরেকটি নতুন গল্প। সামনের পর্বে সেই কথাগুলি শোনাবো আপনাদের। সকলে ভালো থাকবেন। নমস্কার।